হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন এবং শুনছেন, সবাইকে আমাদের সিয়ানা ট্রাস্টের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা জানি ব্রয়লার মুরগি বর্তমানে বহুল প্রচলিত খাদ্য সামগ্রীর অন্যতম একটি। নিজে জবাই না করে, পরিচ্ছন্ন না করে মেশিনের সাহায্যে সেটাকে ড্রেসিং করতে চাই। আসলে ড্রেসিং করার জন্য শরীয়তের কতটুকু বৈধতা আছে কিনা সে সম্পর্কে আমাদের জানা একান্ত জরুরি। প্রথমত পদ্ধতি হচ্ছে মুরগের নাড়িবুড়ি বের করে গরম পানিতে চুবিয়ে রাখা। দ্বিতীয়ত মুরগের নাড়িবুড়ি বের করে অপবিত্র গরম পানিতে বেশিক্ষণ চুবিয়ে রাখা। এই দুই অবস্থাতে অপবিত্র পানির নাপাক মাংসে পৌঁছা এবং নাড়িবুড়ির অপবিত্রতা মাংসে পৌঁছে সয়লাভ হয়ে যায়, যার দরুন সেই গোশত অপবিত্র হওয়ার কারণে তা খাওয়া হালাল হয় না এবং তা পবিত্র করারও কোনো বৈধ পন্থা নেই। তৃতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে নাড়িবুড়ি বের করে গরম পানিতে ডুবিয়ে রাখা, এতে কোনো সমস্যা নেই। চতুর্থ পদ্ধতি হচ্ছে নাড়িবুড়ি বের করার পূর্বে গরম পানিতে এত অল্প সময় চুবিয়ে রাখা যে এই নাড়িবুড়ির অপবিত্রতা মাংসে পৌঁছে নাই। এমতো অবস্থায় ফুকাহায়ে কেরাম বলেছেন তার গোশত খাওয়া হারাম হবে না, তবে তার চামড়াতে নাপাকি লেগে থাকার কারণে সে চামড়াকে 3 বার ধৌত করতে হবে। যেমনটি আল্লামা ইবনুল মুমাম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ফাল আউলা ফিস সামিতি আইয়াতহুরা বিল গুসলি সালাসান লিতানজিসা সাতহাল জিলদি বিযালিকাল মা। যে মুরগি পরিষ্কারের উদ্দেশ্যে গরম পানিতে চুবানো হয়েছে তার চামড়ার উপরিভাগ নাপাক হওয়ার কারণে 3 বার ধৌত করে নিতে হবে। সুতরাং আমাদের জন্য সতর্কতামূলক বাজারে মেশিনের সাহায্যে ড্রেসিং না করে নিজে ড্রেসিং করাটাই উত্তম। একান্ত যদি মেশিনের সাহায্যে ড্রেসিং করতেই হয় তাহলে এই ব্যাপারে নিশ্চিত হতে হবে মুরগির নাড়িবুড়ি বের করার পরে গরম পানিতে চুবানো হয়েছে কিনা সেটা দেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল প্রাণী ভক্ষণ করার এবং আহার করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।